হ্যালো ফ্রেন্ড, আপনারা সব কেমন আছেন? তো আজকে আমরা ভিডিও বানাচ্ছি মুভি পের। আজকে মুভি পের ট্রেনিং ভিডিও আপনাদের জন্য কিভাবে মানি ট্রান্সফার করবে। তো আমরা অলরেডি ডিএমটি কিভাবে করবেন তো ডিএমটি ভিডিও বানিয়েছি। তো ডোমেস্টিক মানি ট্রান্সফার আর মানি ট্রান্সফার এটা আলাদা, টোটালি আলাদা, এবং হচ্ছে একই প্রসেসে আপনাকে ম্যানেজ করতে হবে। তো ডোমেস্টিক মানি ট্রান্সফারে আপনি একসঙ্গে একবারে 5,000 টাকা ম্যাক্সিমাম আপনি 5,000 টাকা ট্রান্সফার করতে পারবেন। কিন্তু মানি ট্রান্সফারে আপনি ম্যাক্সিমাম, যদি আপনার কেওয়াইসি করা না থাকে, কোনো একটা পার্টিকুলার একটা ব্যাংক অ্যাকাউন্টে আপনার যদি কেওয়াইসি না করা থাকে, তো সেক্ষেত্রে আপনি 25,000 ম্যাক্সিমাম 25,000 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। তো সেক্ষেত্রে ডোমেস্টিক মানি ট্রান্সফার আপনার ম্যাক্সিমাম, আপনার যদি কোনো 10,000 টাকা কাউরির অ্যাকাউন্টে পাঠান, তো ওটাকে আপনাকে 5 করে আপনার ডিভাইডেড হয়ে দুইবারে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো সেক্ষেত্রে মানি ট্রান্সফার যদি করেন তো সেক্ষেত্রে আপনার একেবারে ক্রেডিট হবে। তো চলুন আমরা সমস্ত ট্রেনিং আমরা এই ভিডিওতে দেখাবো আপনার জন্য, যে কিভাবে আপনি মোবাইল নম্বর রেজিস্টার করবেন এবং মোবাইল নম্বর রেজিস্টার করার পরে তার রেমিটার লগ ইন করবেন। সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন ভিজিটর তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, কেননা যে কোনো আপডেট সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে। তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি moodpayservices.com এ। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি বিভিন্ন B2B সার্ভিসের মধ্যে কোন কোন সার্ভিস এখানে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিবিপিএস এর মধ্যে রিচার্জ, এইপিএস, মানি ট্রান্সফার, বিবিপিএস, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, ইন্স্যুরেন্স বিল পেমেন্ট, এলআইসি বিল পেমেন্ট, ইন্স্যুরেন্স এনরোলমেন্ট, ব্যাংকিং সার্ভিসের মধ্যে হিটাচি এটিএম, মাইক্রো এটিএম, ম্যানুয়াল এটিএম, মেসেজ কিউজ, ব্যাংকিং অ্যাপ্লাই, প্রিপেড কার্ড অ্যাপ্লাই, অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং, লোন। ট্রাভেল সার্ভিসের মধ্যে হোটেল বুকিং, বাস বুকিং, ফ্লাইট বুকিং, আইসিটিসি এজেন্ট, এবং প্যান কার্ডের মধ্যে এনএসডিএল ইউপিআই। তো আপনি এতটা সার্ভিস এবং আরও কিছু সার্ভিস অ্যাড হতে চলেছে এখানে। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, মুভিপের সঙ্গে আপনি জুড়ে যান, এবং অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ডের জন্য আপনি ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটি নিয়ে নেন। তো সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিবিউটর, মাস্টার এবং রিটেলার বেস্ট অফার আপনাকে দেওয়া হবে। তো অবশ্যই কন্ট্যাক্ট করুন নিচে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে। তো এখানে আপনার লগ ইন করতে হবে। তো অলরেডি লগ ইন হয়ে আছি। তো এবং লগ ইন হয়ে আপনার এই আমরা এটা মাস্টার আইডিতে লগ ইন হয়ে আছি। তো এটা আমরা ডিএমটি করব, এক কথায় ডোমেস্টিক মানি ট্রান্সফার করব, যে এবং হচ্ছে মানি ট্রান্সফার, এটা দুটোই আমরা বলবো। তো চলুন আমরা ডিএমটি অপশনে আপনাকে যেতে হবে। আমি আগে বলেছি একই অপশনে আপনি দুটো কাজ হয়। তো দেখতে পাচ্ছেন মানি ট্রান্সফার আপনাকে ক্লিক করতে হবে। এরপরে আপনি ডিএমটি ড্যাশবোর্ডে আসবেন। তো এখানে আপনার মোবাইল নম্বর এন্টার করে আপনাকে লগ ইন হতে হবে, অথবা আপনি ড্যাশবোর্ডে অথবা রিচার্জ অ্যান্ড বিল পেমেন্টে আসবেন। রিচার্জ অ্যান্ড বিল পেমেন্টে আসার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন ডিএমআর আছে। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে কন্টিনিউ টু ডিএমআর ড্যাশবোর্ড। তো একই সেম প্রসেস আপনার কিছু এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, যাই হোক আপনি এখানে পড়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন মোবাইল নম্বর আপনি এন্টার করতে হবে। তো মোবাইল নম্বর এন্টার করতে হবে। তো এখানে আপনার ডোমেস্টিক মানি ট্রান্সফারে এখানে আপনাকে মোবাইল নম্বর এন্ট্রি করতে হবে। তো আমরা এটা মোবাইল নম্বর এন্ট্রি করছি। তো এন্ট্রি করার পরে এখানে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ আপনার করার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে অপশন এখানে দিয়ে দিয়েছে যে আপনার যেহেতু অলরেডি এটা লগ ইন হয়ে আছে, তার জন্য আমরা একটা নতুন নাম্বার এন্ট্রি করছি। এখানে মোবাইল নম্বর এন্ট্রি করে দিয়েছি। এরপর আপনি কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে দেখতে পাচ্ছেন এটা নিউ কাস্টমার রেজিস্ট্রেশন আপনাকে অপশন দেবে। তো এখানে অবশ্যই কাস্টমার রেজিস্টার করতে হবে। যে কোনো আপনি নাম এখানে দিয়ে দিতে পারেন। তো ওই কাস্টমারের যে কোনো নাম আপনি এখানে মেনশন করতে পারেন। তো এখানে নাম দেওয়ার পরে
আপনাকে আপনাকে আপনার এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট, এবং সমস্ত কিছু সিলেক্ট করার পরে এখানে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার আমি করে নিলাম। তো দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন সাকসেসফুলি। তো রেজিস্টার হওয়ার পরে রেজিস্টার হয়ে গেছে। এরপর আপনার ওই মোবাইল নম্বরটা এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। মোবাইল নম্বরটা এন্ট্রি করার পরে আবার কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার পরে এখানে আপনার ওটিপি চাইবে। এইখানে আপনার ওটিপি ভেরিফাই করাতে হবে। এখানে ওটিপি হচ্ছে আপনার দেবে পেটিএম। এখানে হচ্ছে মুভপে পেটিএম এর সঙ্গে কানেক্টেড। তো পেটিএম ডিএমটি পুরো ডিএমটি সার্ভিস পেটিএম এর সঙ্গে কানেক্টেড। তো পেটিএম এর সঙ্গে আপনার এই সার্ভিস লাইভ হয়ে থাকে। তো আপনি মোবাইল নম্বর এন্ট্রি করার পরে আপনি আবার কন্টিনিউ করবেন ওটিপি ভেরিফাই হওয়ার পরে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো আপনার অ্যাকাউন্ট অ্যাড নেই। তো আপনি এখানে অ্যাড বেনিফিশিয়ারি আপনি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাড বেনিফিশিয়ারি করতে হবে আপনাকে। ওইখানে দেখুন মানি ট্রান্সফার অপশন আছে। তো অবশ্যই আপনি আপনার মোবাইল নম্বরটা অ্যাড বেনিফিশিয়ারি করে নেবেন, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। তো আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিচ্ছি। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিলাম। এরপরে আপনার ব্যাংক সিলেক্ট করতে হবে। তো অবশ্যই ব্যাংক সিলেক্ট পরে করবেন। তো দেখতে পাচ্ছেন আপনি অ্যাকাউন্ট নম্বর এখানে অ্যাড বেনিফিশিয়ারি করবেন। দেখতে পাচ্ছেন মানি ট্রান্সফার বা ফান্ড ট্রান্সফার। তো এর আগে আপনাকে অ্যাড বেনিফিশিয়ারি করে নেবেন। আপনার অ্যাকাউন্ট নম্বরে একটি টাইপ করবেন। তো অ্যাকাউন্ট নম্বরটা অবশ্যই আপনি ভালো করে মিলিয়ে নেবেন। তো আমি এটা যাচাই করে নিই অ্যাকাউন্ট নম্বরটা ঠিক আছে কিনা। তো এখানে এখন অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করার পরে এখানে আপনার আইএফসি কোডটা দিয়ে দেবেন। তো আইএফসি কোডটা দেওয়ার পরে এখানে আপনার নামটা লিখে দেবেন। তো নাম লেখার পরে আপনি এখানে গেট দেখতে পাচ্ছেন যে আমি এখনো ব্যাংক সিলেক্ট করিনি বা ব্যাংক কোড আমি দিইনি, শুধুমাত্র অ্যাড বেনিফিশিয়ারি করেছি, অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়েছি, আর আপনার এখানে আপনার আইএফসি কোড দিয়ে এবং কাস্টমারের নেম দিয়েছি। তো এখানে গেট নেম করলে আপনার নেমটাও ভেরিফাই হয়ে যাবে। তো আমরা এখানে গেট নেম করে আমার নেমটা ভেরিফাই করে নিচ্ছি, অর্থাৎ অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিচ্ছি। ইন্টারনেট স্লো আছে, তার জন্য একটু টাইম লাগছে। তো এরপর আপনাকে এখানে গেট অ্যাড বেনিফিশিয়ারি আপনি করতে হবে। তো এখানে আমরা অ্যাড বেনিফিশিয়ারি করে নেব। তো অ্যাড বেনিফিশিয়ারি করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে, যেহেতু ইন্টারনেট আমার স্লো আছে। তো দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি অ্যাডেড সাকসেসফুলি। তো আপনার বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুলি হয়ে গেছে। তো এরপরে দেখতে পাচ্ছেন আমার এখানে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। তো এই বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাওয়ার জন্য আমি যেহেতু ট্রান্সফার করব, তার জন্য এখানে আপনার ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। তো ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার চলে আসছে। অ্যাকাউন্ট নাম্বার এখানে অবশ্যই অ্যাকাউন্ট নাম্বার আপনি বারবার ভেরিফাই করে নেবেন। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখুন চলে এসেছে। তো আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং অটোমেটিকভাবে আপনার ব্যাংক সিলেক্ট করতে হবে না, অটোমেটিকভাবে আপনার ব্যাংক সিলেক্ট হয়ে যাবে। এবং এবং সমস্ত কিছু এখানে আপনার এনইএফটি অথবা আইএমপিএস করতে পারেন, অথবা এনইএফটি যখন করবেন তো অবশ্যই ফলো রাখবেন যে আপনি ব্যাংক আওয়ারে করছেন কিনা। এনইএফটি আপনার কার্যকরী হয় ওয়ার্কিং আওয়ারে, যেটা 11:30 থেকে 5টার মধ্যে, এবং সেটা অফিস আওয়ার অর্থাৎ ওয়ার্কিং আওয়ার, যে কোনো ছুটি থাকবে না, ব্যাংকে কোনো ছুটি থাকবে না, সেই পজিশনে আপনাকে এনইএফটি করতে হয়। আর আইএমপিএস আপনি 24 আওয়ার যে কোনো সময় যে কোনো দিনে আপনি যে কোনো দিনে করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা বলেছি যে আপনি দেখুন ডোমেস্টিক মানি ট্রান্সফার একটা মানি ট্রান্সফার অপশন আছে। তো ডোমেস্টিক মানি ট্রান্সফারটি কি অলরেডি আমরা প্রথমে বলে দিচ্ছি, আবার আমরা এক্সপ্লেন করছি। ডোমেস্টিক মানি ট্রান্সফার হচ্ছে আপনি শুধুমাত্র 100 টাকা থেকে 5,000 টাকা আপনি যখন ট্রান্সফার করবেন, তো সেক্ষেত্রে আপনি ডোমেস্টিক মানি ট্রান্সফার ইউজ করবেন। আর যখন 5,000 টাকা থেকে আপনি 25,000 বা 1 লাখ 2 লাখ করবেন, তো সেক্ষেত্রে আপনার মানি ট্রান্সফার অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো হচ্ছে ডোমেস্টিক মানি ট্রান্সফার আর মানি ট্রান্সফার এটা অবশ্যই এটা আলাদা। তো অবশ্যই আপনি যখন মানে 100 টাকা থেকে 5,000 টাকা যখন আপনি ট্রান্সফার করবেন, তো সেক্ষেত্রে আপনি ডোমেস্টিক মানি ট্রান্সফার ইউজ করবেন।
এবং 5,001 টাকা থেকে 10,000 এবং 10,001 টাকা থেকে 25,000 অবধি যখন আপনি বা আরো এক্সট্রা আপনি অ্যামাউন্ট যদি কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান, তো সেক্ষেত্রে ন্যূনতম সব থেকে কম খরচাতে আপনি ডোমেস্টিক মানি ট্রান্সফার করতে পারবেন এবং শুধুমাত্র চার্জ হচ্ছে 30 টাকা। আপনি 25,000 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। অনেক 100, 200, 300, 100, 200 টাকা আপনার চার্জ করে, কিন্তু সেক্ষেত্রে আপনি মুভি পেতে সব থেকে নিম্ন খরচ অর্থাৎ কম খরচে আপনি আপনার মানি ট্রান্সফার করতে পারবেন। তো চলুন দেখুন আমরা লাইভ দেখাবো মানি ট্রান্সফারের চার্জ কত এবং কিভাবে আপনি ট্রান্সফার করবেন। তো সেক্ষেত্রে আমি 25,000 টাকা আমি মানি ট্রান্সফার করব, তার জন্য 25,000 এখানে আমি টাইপ করলাম। তো এরপরে দেখতে পাচ্ছেন মানি ট্রান্সফার, অবশ্যই ডোমেস্টিক মানি ট্রান্সফার যদি আপনি টাইপ করেন তো এখানে আপনার কি করবে, এই 5 বারে এটা ঢুকবে। তো 5,000 5,000 5,000 5,000 করে আপনার 5 বারে এটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে এবং আপনার 5 বার চার্জ কাটবে। আর এখানে যদি শুধু মানি ট্রান্সফার করেন তো সেক্ষেত্রে আপনার শুধু চার্জ হচ্ছে একবারই কাটবে এবং আপনার যে অ্যাকাউন্টে ক্রেডিট হবে একবারই ক্রেডিট হবে। তো তার জন্য আপনি অবশ্যই মানি ট্রান্সফার অপশনটা ক্লিক করবেন। তো আমরা বারবার বলছি যে আপনি ডোমেস্টিক মানি ট্রান্সফার 100 টাকা থেকে 5,000 অবধি আপনি যখন ট্রান্সফার করবেন কোনো অ্যাকাউন্টে তখন ডোমেস্টিক মানি ট্রান্সফার করবেন। আর যখন আপনি 5,001 টাকা থেকে 25 বা 1 লাখ 2 লাখ করবেন তো সেক্ষেত্রে আপনার এখানে মানি ট্রান্সফার করতে পারবেন। এখানে শুধু মানি ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। তো আমার হচ্ছে অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, আমি ট্রান্সফারে আমি অপশনে চলে এসেছি এবং আইএনটি সিলেক্ট করেছি, আমি অ্যামাউন্ট টাইপ করেছি। এবার শুধুমাত্র আপনি টাইপ করব, এখানে আপনি ক্লিক করব মানি ট্রান্সফারে। এখানে মানি ট্রান্সফারে আমি ক্লিক করছি, একটু টাইম লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে মানি ট্রান্সফার রিসিভ এখানে দিয়ে দিয়েছে, আপনি প্রিন্ট করে নিতে পারবেন। প্রিন্ট আপনি এখানে প্রিন্ট অপশন আছে এবং হচ্ছে মুভি পেতে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে অ্যাভেলেবেল। তো এবং এটা হচ্ছে একবারে ক্রেডিট হয়ে গেছে। তো এটা হচ্ছে মানি ট্রান্সফারে আপনি ট্রানজাকশন স্লিপ আপনি এখানে দিতে পারবেন কাস্টমারকে। তো চলুন আমরা আরো অপশনে আমরা দেখি যে মানি ট্রান্সফারের চার্জ কত কাটলো। তো এখানে ডিএমটি হিস্ট্রিটা আপনাকে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন ডিএমটি হিস্ট্রি এখানে সাকসেস হয়ে গেছে। ডিএমটি হিস্ট্রি এখানে আপনি ট্রানজাকশন হিস্ট্রি আপনি এখানে ট্রানজাকশন আইডি এখানে পেয়ে যাবেন, সমস্ত কিছু এখানে এখানে ম্যানেজ করতে পারবেন আপনি। কত টাকা চার্জ কাটলো দেখতে পাচ্ছেন ওয়ালেট হিস্ট্রি। তো ওয়ালেট হিস্ট্রি দিয়ে এসে আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে এবং ওয়ালেট হিস্ট্রিতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডোমেস্টিক মানি ট্রান্সফার করেছে 25,000 টাকা এবং শুধুমাত্র সারচার্জ করেছে 30 টাকা। তো দেখতে পাচ্ছেন ন্যূনতম খরচে আপনার মানি ট্রান্সফার করবেন শুধুমাত্র এবং আপনি কাস্টমারের সঙ্গে 1010 টাকা হিসেবে যদি নেন তো সেক্ষেত্রে আপনার অনেক টাকা হয়ে যাচ্ছে এবং শুধুমাত্র আপনার খরচা এই টাকাটা সেন্ড করতে যে কোনো অ্যাকাউন্টে বা অন্য অ্যাকাউন্টে সেন্ড করতে ভারতবর্ষের যে কোনো অ্যাকাউন্টে, তো সেক্ষেত্রে আপনার চার্জ হচ্ছে 30 টাকা। তো 25,000 টাকা চার্জ হচ্ছে 30 টাকা। তো দেখতে পাচ্ছেন আপনি সব থেকে ন্যূনতম খরচে আপনি মানি ট্রান্সফার করতে পারবেন। তার জন্য অবশ্যই আইডি পাসওয়ার্ডের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং আপনার আইডি পাসওয়ার্ডটা নিয়ে নেন। তো যারা মানি ট্রান্সফার করেন তো সেক্ষেত্রে তাদের জন্য বেস্ট অপরচুনিটি, এটা মুভি পে থেকে কাজ করে অনেক আপনি মাসিক লক্ষ লক্ষ টাকা মানি ট্রান্সফার করে ইনকাম করতে পারবেন। তো এবং দেখতে পাচ্ছি আপনার যদি 25,000 টাকা যদি মানি ট্রান্সফার করেন তো সেক্ষেত্রে 1010 টাকা করে হিসেবে যদি নেন তো আপনার 250 টাকা হচ্ছে এবং 250 টাকা থেকে যদি আপনি 30 টাকা বাদ দেন তো 220 টাকা আপনার প্রফিট। তো দেখতে পাচ্ছেন কতটা প্রফিট আপনার জন্য এবং এই আপনার সুবিধার জন্য শুধুমাত্র মুভি পে এবং আনলিমিটেড ইনকামের জন্য আপনাকে অবশ্যই মুভি পেতে ইউজ করতে হবে এবং মুভি পের আইডি পাসওয়ার্ড নিয়ে কাজ করতে হবে এবং মাসে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আনলিমিটেড ওয়ার্ক, আনলিমিটেড বেনিফিট, আনলিমিটেড কাজ এবং সমস্ত কিছু আপনি খুবই ফাস্ট এবং সিকিউর সার্ভিস পাবেন। তো অবশ্যই কন্ট্যাক্ট করুন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে এবং আপনার আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিন এবং আমাদের পরবর্তী ভিডিও অনেক লাইভ হবে এবং আরও কিছু আপডেট নিয়ে আসছি এবং আপনার 2-1 দিনের মধ্যে আমাদের অ্যাকাউন্ট ওপেনিং এবং
NUTL প্যান সার্ভিস লাইভ হচ্ছে। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা ট্রেনিং দেখাবো আপনি কিভাবে ইউজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।